28 জুন রবিবার বিকেল থেকে রাত্রি পর্যন্ত হুগলির শ্রীরামপুরের লক্ষ্মীঘাট সংলগ্ন মুখার্জি ভবনে বুডো শত ক্যারাটে ডো একাডেমির সহযোগিতায় সেনসেই মলয় চ্যাটার্জির ব্যবস্থাপনায় এক দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির ও ক্যারাটে বেল্ট প্রদান শিবির অনুষ্ঠিত হলো। হুগলি, হাওড়া, বর্ধমান থেকে কয়েক শতাধিক প্রতিযোগী এই শিবিরে অংশগ্রহণ করে। মহিলা প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। হুগলির রেশুরা পৌরসভার পৌরমাতা শশী সিং ঝা ও হুগলি সাংগঠনিক জেলার শ্রীরামপুর বিজেপির সহসভাপতি সুমন ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুখ্য আয়োজক সেনসেই মলয় চ্যাটার্জি জানান, প্রতি বছরই তারা এই বিশেষ ক্যারাটে প্রশিক্ষণ শিবির করেন। তাদের মুখ্য উদ্দেশ্য হল প্রান্তিক স্তর থেকে ক্যারাটেতে দক্ষ ছাত্রছাত্রীদের মান উন্নয়ন ও বিকাশ সাধন। মহিলা প্রতিযোগীদের বেশি মাত্রায় অংশগ্রহণ তাদের এই উদ্দেশ্যকে আরও সাফল্যমণ্ডিত করেছে। রেশুরা পৌরসভার পৌরমাতা শশী সিং ঝা জানান, বর্তমান সময়ে নারীদের আত্মরক্ষায় ক্যারাটে শিক্ষা ও প্রয়োগের বিষয়টিও তুলে ধরেন। প্রশিক্ষক সমীর শেখ জানান, এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীদের ক্যারাটের নিবিড় প্রশিক্ষণের পাঠ দেওয়া হলো, যাতে ভবিষ্যতে আত্মরক্ষায় তারা আরও স্বনির্ভর হয়। এই প্রশিক্ষণ শিবিরে কঠোর অনুশীলন শেষে আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোর পাশাপাশি সফল ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র ও নতুন উন্নীত স্তরের ক্যারাটের বেল্ট প্রদান করা হয়। এই বিষয়ে সাংবাদিককে কি বললেন চলুন। এই মুহূর্তে তো মেয়েদের ক্যারাটে শেখাটা খুবই দরকার। মানে বেঁচে থাকতে গেলে দুটো জিনিস খুব দরকার। একটা হলো সুইমিং, কারণ কোনো না কোনো সময় তাদেরকে গঙ্গা বা যে কোনো নদী পার হতে হবে। আর একটা হলো বেঁচে থাকতে গেলে আগে ক্যারাটেটা শেখা দরকার, কারণ সমাজে কে ভালো কে খারাপ, পাশে কে দাঁড়িয়ে আছে সে ভালো কি খারাপ বুঝতে পারবে। তো পাশে যে যদি ভালো না হয় সে খারাপ হতে পারে, তার থেকে যেন নিজেকে বাঁচাতে পারে। ছেলেদের মানে মেয়েদের শেখাটা দরকার। মেয়েরা একটুখানি ছেলেদের থেকে হলেও একটুখানি কমজোর হয়, তো সেই কারণে মেয়েদের মেনলি শেখাটা দরকার, ছেলেদেরও দরকার। আচ্ছা, এই এত মহিলার অংশগ্রহণ কী বলবেন, আগামী দিনে এদের কী বার্তা দেবেন অভিভাবকদের একটি কথা বলবো যে আপনারা ক্যারাটেতে ভর্তি করুন, ধরে রাখুন এবং পরবর্তী ফল আপনারা নিজেরাই দেখতে পাবেন। আপনাদের ছেলে মেয়েদের ক্যারাটে শেখার আগে কি ইমপ্রুভমেন্ট ছিল শরীরের উপর বা মানসিক মেন্টালের ওপর, আর ক্যারাটে শেখার পর কি ইমপ্রুভ হচ্ছে সেটা গার্জেনরাই দেখতে পাবেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম সেনসেই মলয় চ্যাটার্জি। আচ্ছা, আগামী প্রজন্মের জন্য কি বার্তা দেবেন? এটা মানে এই বাচ্চাগুলি কিন্তু দেখুন বড় হয়ে কেউ না কেউ কোথাও না কোথাও শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আরো বহু বাচ্চাকে ট্রেন করবে, আরো শেখাবে। এখান থেকে অনেক বাচ্চা অনেক অন্য ক্ষেত্রেও এগিয়ে যাবে। এরাই আমাদের দেশের নাম উজ্জ্বল করবে, ভবিষ্যৎ উজ্জ্বল করবে। এদেরকে নিয়েই মানে কি এরাই আগামী প্রজন্মকে তৈরি করবে, এই বাচ্চাগুলো। ম্যাম, আপনার নাম? শশী সিং ঝা, শ্রীরামপুর সাংগঠনিক। সেই বিষয়ে আর একটু যদি কিছু বলেন যে গার্জিয়ানদেরকে আমি সবসময় অ্যাডভাইস করবো, পড়াশোনা তো খুবই দরকার। এখন পড়াশোনার দিকে গার্জিয়ানরা খুব করছে, প্রচুর কম্পিটিশন আছে মানে পড়াশোনার দিকে। আপনারা বুঝতেই পারছেন পড়াশোনা নিয়ে কত গার্জিয়ানরা অ্যাক্টিভ থাকছে, কিন্তু ওর সঙ্গে ওদের অ্যাক্টিভিটিসটা বেশি করে ক্যারাটেটা খুবই দরকার নিজের সেলফ ডিফেন্সের জন্য। রাস্তাঘাটে যাই জিনিস হচ্ছে এখন আপনার পেরেন্টরাও বুঝতে পারছে যে কী হচ্ছে, আর তার জন্য ওদের ক্যারাটে করাটা খুবই দরকার। সেলফ ডিফেন্স, সেলফ কনফিডেন্স সব কিছু ক্যারাটে করলে অনেক কিছু ডেভেলপমেন্ট হয় মেয়েদের। আর একটা জিনিস জানতে চাইবো যে আজকে এখানে এসে কেমন লাগছে বা কী বলবেন? আজকে আমার খুব ভালো লাগছে। মলয় চক্রবর্তী এর আগে আমি একবার এসেছিলাম এক্সাম দিতে, কিন্তু আগের থেকে এখনকার বাচ্চাদের পারফরমেন্স সত্যিই খুব ভালো। মলয় চক্রবর্তী খুব ভালো ট্রেনিং করাচ্ছে। আমাদের অর্গানাইজেশন ওয়ান অফ দ্য বেস্ট টিচার মলয় চক্রবর্তী। স্যার, আপনার নাম? মিস্টার সমীর সিং। আচ্ছা, আপনি কিসে আছেন? আমি AIBSK JSK টেকনিক্যাল ডাইরেক্টর, ইন্ডিয়া টেকনিক্যাল ডাইরেক্টর। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।